আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ব্যাখ্যা আপনার আমার জন্য উপস্থাপন করেছে কোরআনে কারিমে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি একটা ব্যবসার সন্ধান দেব, একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। এখানে যারা রাত গভীর হয়েছে তারপরে বসে আছে, জিজ্ঞাসা করেন কেন আছেন? একবারই বলবে, যা বলবেন আপনার মুখ থেকে এগুলো আমল করার চেষ্টা করব, আর কিয়ামতে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারি। এই মাহফিলের আয়োজন যারা প্রতি বছর করতেছে, জিজ্ঞাসা করেন কেন দিয়েছেন? তাদেরও টার্গেট একটাই, কোরআনের আয়োজনটা যদি আল্লাহ কবুল করে, এটার ওসিলা করে আল্লাহ কিয়ামতে মাফ করে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলেন, বাঁচাবো তো তোকে আমি, একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, এই ব্যবসাটার সঙ্গে তুই লিপ্ত হলে পরে, তোর জীবনের সঙ্গে এটা সম্পর্ক থাকলে পরে আমি আল্লাহ তোকে বাঁচাবো। আর এটা করতে গেলে পুঁজি লাগবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান লাগবে, এটা এক নাম্বার। দুই নম্বরে, এই দুনিয়ার ময়দানে জান আর মাল দিয়ে লড়াই সংগ্রাম হবে কার পথে? আল্লাহ ওই রকম শব্দ দিয়েছে এই জায়গায়। এখন অনেক মানুষ মনে করে এইগুলো হুজুরেরা করবে, এই দেশে যারা জামাত ইসলাম করে ওরা করবে, আর আমাদের দরকার নেই। এই ধান্দা নিয়ে গা বাঁচিয়ে যারা দিন পার করেন, এদিকে তাকান। আল্লাহ পরে শব্দটুকুনে দিয়েছে সফা, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বলেন আল্লাহু আকবার। সব শব্দের অর্থ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ, ঐক্যতা। কথা কার? বলেন বলেন। এই জায়গার যিনি প্রধান অতিথি অধ্যাপক মতিউর রহমান স্যার, ওনার উপরে যেমন দুনিয়া আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা ফরজ, আলমগীর হোসেন বিপ্লবীর উপরে যেমন ফরজ, এই জায়গায় যাদের মাথায় টুপি আছে এনাদের উপরে যেমন ফরজ। আল্লাহর এই জমিনে যারাই বলবে আমি মুসলমান, তাদের সবাইকে কোরআন বিজয়ের আন্দোলনের কাতারে আসা লাগবে। কারণে একজনকে ইন্ডিকেট করে বোঝায়নি সরফান, এই শব্দটুকুন থেকে সূরাটার নামকরণ পর্যন্ত করা হয়েছে সূরা সফ। দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। বাস্তবতায় মিলিয়ে দেখেন, আর যদি মুসলমানদের হাতে, মুসলমানদের মধ্যে ঐক্যতার বিষয়টা যদি আমরা বাস্তবে সেট করে নিতে পারতাম, কে কোন দল করে করুক আমার দেখার বিষয় না। আমার একটাই পরিচয়, আমরা সবাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দেখতে চাই। আর যদি সব মুসলমানেরা এই প্ল্যাটফর্মে, এই ক্যাটাগরিতে, এই কাতারে ঐক্যতা অর্জন করে দাঁড়াতে পারত, এই দেশের কোন রাম বামের বাবার বেটার বেটিরও ক্ষমতা ছিল না এদেশে ইসলাম নিয়ে কটূক্তি করা, এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলা। কিন্তু আমাদের মাঝে তো ঐক্যতা নেই। দুনিয়ায় কোন মানুষ যদি বলে আমি দল করব, দল করার ক্ষেত্রেও কোরআনের আয়াত বলছি লিখে নিয়ে বাড়ি যান। আন্দাজে দল করেন কেন? জবান দিয়ে তো ভালোই বলেন আমি আল্লাহর বান্দা, বান্দা হলেন কেমন করে? আপনি কোরআনের একটা আয়াত মানেন না। আল্লাহর ব্যাখ্যা, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কেমন বাপের বেটা আছেন, এই আয়াতটা উল্টিয়ে দেখেন। আসেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। নিজেও গবেষণা করবেন না, পড়বেন না, অন্য আরেকজনকে দাওয়াত পর্যন্ত আপনি দিতে দেবেন না। আপনি কেমন মানুষ? আল্লাহর ব্যাখ্যা, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এ কথা কার? একটা মাত্র দল। বাংলাদেশে তাকান তো, ঘরে ঘরে দল, 20 দল, 22 দল, 14 দল আছে না নেই? মাঝে মাঝে আলোচনা করতে ক্ষেত্রে আমি বলে ফেলি, বাংলাদেশের মানুষ যত তার চাইতে দল বেশি। এত দল, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার।
এই দলটার আবার কর্মসূচি আল্লাহ আয়াতে দিয়েছে, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানেই দেখবে ওই জায়গার মধ্যে ওরা বাধা দিয়ে দেবে।